حميد مجيد رسول আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে বিপদ আপদ মুসিবতে মরে পড়ে পড়ে যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোরে বিপদ আপদ মুসিবতে মরে পড়ে পড়ে তখন তোমার বদরহদ যোগাই সান্ত্বনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ, মঠমালিয়ার জামে মসজিদ কর্তৃক আয়োজিত ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিলে মাগরিবের পরে আল্লাহ তাআলা আমাদেরকে এই তাফসীর মাহফিলে বসার তৌফিক দান করেছেন। আমরা খুশি না বেজায়? বলেন তো আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ এবং সালাম পাঠ করি। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধারাবাহিক তাফসীর মাহফিলে লোক কম হোক বেশি হোক এইটা কোনো ব্যাপার না। আল্লাহ যে মহব্বত করে ভালোবেসে একান্তই যাকে ভালোবাসেন একান্তই যাকে মহব্বত করেন তাদেরকে দিয়ে আল্লাহ দ্বীনের কল্যাণের কাজ করেন। এই তাফসীর মাহফিল দ্বীনের কাজকে দ্বীনের কাজ না। তাইলে আপনারা যারা বসেছেন আল্লাহ আপনাদের কল্যাণ চেয়েছেন তাই বসার তৌফিক দিয়েছেন। আর একবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা ধারাবাহিক তাফসীর মাহফিলের আজকে সূরাত আলে ইমরানের ৬ নম্বর আয়াতে কারিমা থেকে আলোচনা শুরু হবে। তার আগে জানতে চাই আলে ইমরান এর অর্থ কি জানেন আপনারা? জানেন না? ইমরানের পরিবার। কার পরিবার? ইমরানের পরিবার বলতে মারিয়াম আলাইহিস সালাম আছে না, ওনার বাবার কথা বলা হচ্ছে ইমরান, আর ওনার মার নাম ছিল হান্না বিনতে ফাখুস। এই পরিবারের কথা নিয়ে এই সূরার ভিতরে আলোচনা হয়েছে। শুধু ওনাদের কথা না, সাথে আমাদের কথাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আজকে যে আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করেছি সূরাত আলে ইমরানের ৬ নম্বর আয়াতে কারিমা, এখান থেকে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুরু করব। এক্ষুনি জবান সেরে সোনালি আয়াতখান আর একবার পড়ি সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম هو الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم الله أكبر। আল্লাহ বলছেন হুয়া, তিনি সেই সত্তা, আল্লাযী যিনি ইউসাউবিরুকুম তোমাদেরকে আকৃতি দান করেছেন, তোমাদের গঠন আকৃতি দান করেছেন, ফিল আরহামি তোমাদের মায়ের গর্ভে। আমাদের আকৃতি দান করেছেন কোথায় বলেন তো? মায়ের গর্ভে। কাইফা ইয়াশা, উনি যেভাবে চেয়েছেন সেভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের গর্ভে সেভাবেই আল্লাহ তৈরি করেছেন। মজার ব্যাপার হলো
পৃথিবীতে কোটি কোটি মানুষ দেখবেন, হাজার হাজার কোটি মানুষ, কারোর সাথে কারোর চেহারার হুবহু মিল নাই। অনেকেই বলে যমজ ভাই, তারপরও দুইজনের ভিতরে পার্থক্য আছে। আছে, পার্থক্য আছে। পার্থক্য কোথায় আছে? এই যে আঙ্গুলের মাথায় এখানে যে দাগগুলো আছে, এই দাগের ভিতরে একটার সাথে আরেকজনের কারোর সাথে কারোর এই দাগ মেলে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া তো আর কোনো ইলাহ নাই যে তার আমরা ইবাদত বন্দেগী করব। যিনি আজিজ, সবচেয়ে শক্তিশালী। হ্যাঁ, কিছুদিন আগে, বছর খানেক আগে একজন বলতো যে আমরা পরাশক্তি, আমাদের কেউ কিছু করতে পারবে না। নাউজুবিল্লাহ জোরে বলে। এমন মূর্খ, এমন মূর্খ কি বললো? হ্যাঁ, সে বলার মতো না। হিয়াম হিয়াম রাআতুন গবিয়াতুন জিদ্দান। ভাই বুঝতে পারেছে, তাকে আল্লাহ রহম করুক, আমিন। তিনি এই কথাগুলো বলতেন যে আমরা পরাশক্তি, এমন কোনো দল তৈরি হয়নি যে আমাদেরকে বাংলাদেশ থেকে সরাই দেবে। অহংকার যেই করবে, যখনই কেউ অহংকার করবে ক্ষমতা পেয়ে, বুঝবেন বেলা ডোবা ডোবা ভাব হয়ে গেছে। সে যেই হোক, এখন যারা টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, আমার ভাই তোমার ভাই, চান্দা ভাই চান্দা ভাই, এই স্থান দখল করেছে, মনে করবেন যে এরা চেয়ারে ওঠার আগেই আল্লাহ এদের সূর্য ডুবা দেবে। একটু অপেক্ষা করেন। তিনি আজিজ, এরপরে হাকিম, তিনি সবচেয়ে জ্ঞানী। আল্লাহর জ্ঞানের কাছে কারোর জ্ঞান মিলবে না। আল্লাহ বলছেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি তোমাদেরকে যে জ্ঞান দান করে দিই একদম মানে সবচেয়ে কম, সামান্য কিছু জ্ঞান দান করা হয়েছে। এখন আমরা আসি, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার কারণটা কি ছিল? হোয়াটস দ্য ব্যাকগ্রাউন্ড? ব্যাকগ্রাউন্ডটা কী ছিল? আমরা এটা একটু জানার চেষ্টা করি। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ওয়াহাদিহিল আয়াতু ফিহা তা'রিদুন ওয়া তাসরিহুন বিআন্না ঈসা ইবনে মারইয়াম আবদুল মাখলুকুন কামা খালাকাল্লাহু সাইরাল বাশার। আল্লামা ইবনে কাসির বলেছেন, এই আয়াতে আল্লাহ তাআলা ইঙ্গিত দিচ্ছেন এবং স্পষ্ট ঘোষণা দিচ্ছেন যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা ইবনে মারইয়াম, তিনি একজন আল্লাহর বান্দা, আল্লাহর দাস। তিনি কিভাবে দুনিয়াতে এসেছেন? নাজরানের যারা খ্রিস্টান ছিল তারা বলতো যে ঈসা নবী রূহুল্লাহ, তিনি ডাইরেক্ট আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ, কয় যে আল্লাহর পুত্র। হ্যাঁ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ বলছে, ইউসাব্বিরুকুম ফিল আরহাম, তোমাদের মায়ের গর্ভে আমি কিভাবে আমি গঠন দেব, এটা আমার ব্যাপার। তোমরা কেমনে বলো যে এটা আল্লাহর পুত্র? এটা বলা যাবে না। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম কিভাবে এসেছেন? তাদের দাবি হচ্ছে যে সরাসরি আল্লাহ জন্ম দিয়েছেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম তিনি বাইতুল আকসা মসজিদ থেকে রওনা দিয়ে একটু পূর্ব দিকে গেলেন, কয়েক কিলোমিটার দূরে যাওয়ার পরে তার একটা ছোট্ট কুঠরি ছিল, কুঠরির ভিতর তিনি ঢুকেছেন। আল্লাহ পাক বলছেন, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলছেন, ওগো হাবিব, এই কিতাবে মরিয়মের কথা স্মরণ করুন। অযকুর ফিল কিতাবি মারিয়াম, মারিয়ামের কথা স্মরণ করুন। এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখুন মসজিদে আকসা থেকে বের হয়ে রওনা হয়ে পূর্ব দিকে গেলেন, নিজেকে পর্দার ভিতর আড়াল করলেন। তখনই জিবরাইল একটা যুবকের রূপ ধরে তার পর্দার ভিতরে ঢুকে পড়েছে। সুবহানাল্লাহ। ঢোকার পরে তাকে দেখেছেন, তাকে দেখে সঙ্গে সঙ্গে তিনি আশ্চর্য হয়ে গেছেন। ডাক দিয়ে বলছেন, ক্বালা ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। তাকে দেখে বলছে,
ক্বালাত ইন্নী, নিশ্চয়ই আমি আউযু বির রহমান, আমি দয়াময় রহমানের কাছে আশ্রয় চাচ্ছি, মিনকা, আপনার থেকে, ইন কুনতা তাকিয়া, যদি আপনি তাকি হন। তাকি মানে যদি আপনি মুত্তাকি হন, পরেজগার হন। আমি একটা মেয়ে মানুষ, যুবতী মেয়ে, আপনি কেমনে ঢুকলেন এখানে? আপনি ইয়াং মানুষ, কেন আপনি ঢুকলেন? লিমা জিতাম, কেন আপনি এসেছেন? তিনি বলেন, এবার তিনি বলতেছেন, মরিয়ম ভয় পেও না, টেনশন করো না। قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا। সুবহানাল্লাহ। তিনি বলছেন, মরিয়ম আমি আর কেউ না, তুমি যা ধারণা করতেছ আসলে আমি তিনি না, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক রসুল, আমি হলাম জিবরাইল। সুবহানাল্লাহ। বলছে, আপনি জিবরাইল কেন এসেছেন? লিয়াহাবা লাকা গোলামান জাকিয়া, আল্লাহ আপনাকে পূত পবিত্র সন্তান দান করবে। সুবহানাল্লাহ। কই যে আপনি কি বুঝে শুনে করছেন তো? হ্যাঁ, কেমনে আপনি কথা বলেন? قالت أن يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا। ডাক দিয়ে বলে, মরিয়ম ডাক দিয়ে বলে, আমার সন্তান কেমনে হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমার তো কোনো পুরুষ তো টাচই করল না, মানে কোনো পুরুষ তো আমার গায়ে হাত দিইনি। ওয়ালাম আকু বাগিয়া, আমি তো ব্যভিচারী নিও না, তা আমার সন্তান কেমনে কি হবে? আপনি কি করেন? আপনি ভাই যে শোনো, অত বেশি বোঝার দরকার নেই, ওইটা আল্লাহ বুঝবেনি। সুবহানাল্লাহ। ওয়ালা কাযালিক ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়্যিন ওয়া লিনাজআলাহু আয়াতাল লিন-নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরান মাকদিয়া। জিবরাইল বলছে, শোনেন, আপনি এটা টেনশন করেন না, এটা আল্লাহর জন্য একেবারেই সহজ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষের জন্য একটা নিদর্শন করে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পিতা ছাড়া তোমার গর্ভে আল্লাহ সন্তান দিবে। ওয়া রাহমাতাম মিন্না, আর এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য রহমত হবে। সুবহানাল্লাহ। অত টেনশন করার দরকার নেই। ওয়া কানা আমরান মাকদিয়া। শোনো মরিয়ম, এটা আল্লাহ নির্ধারণ করে ফেলেছে, কোনো দোয়া করে কাজ হোক না, আল্লাহ নির্ধারণ করেছেন যে উনি 5 তারিখে উড়িয়ে চলে যাবেন, এটা আগের থেকে লেখা ছিল, ঠিক কিনা? হ্যাঁ বন্ধুগণ আমার, বড় টেনশনে পড়ে গেলেন। জিবরাইল তাফসিরে এসেছে, আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির হাফিজ রাহিমাহুল্লাহ, তিনি তার জামার আস্তিনে একটা ফু দিয়েছেন, আল্লাহর অর্ডারে ফু দিয়ে চলে গেছেন। সন্তান গর্ভে চলে আসলো, ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া। সন্তান গর্ভে আসার পরে ব্যথা শুরু হয়েছে, যন্ত্রণা শুরু হয়েছে, অর্থাৎ ডেলিভারি হয়ে যাবে। তখন একটু দূরবর্তী স্থানে চলে গেলেন, এই ঘর থেকে একটু দূরে চলে গেলেন, সেখানে গিয়ে দেখেন একটা খেজুর গাছ। খেজুর গাছের সাথে হেলান দিয়ে মা মরিয়ম আলাইহিস সালাম আফসোস করে বলতেছেন, ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ আমার আফসোস। কি আফসোস? মৃত্যু ক্বাবলা হাদা, আমি যদি আগেই মরে যেতাম, মানে আমার ছেলে ডেলিভারি হওয়ার আগে যদি আমি মারা যেতাম, ও কুনতু নাসিয়াম মানসিয়া, আর মানুষ যদি আমাকে ভুলিয়ে যেত, কতই না ভালো হতো। আমার তো বিয়ে হয় নাই, এমনি গ্রামের লোক দেখতে পারে না, বোরখা পরা দেখলে, খাস পর্দা করা দেখলে কত কথা কয়, ঠিক না? ওই সময় বলতো, এ জামানায় ওই শয়তান আছে না? না আছে। দাড়ি টুপি দেখলে কয় জঙ্গি, রাজাকার রাজাকার দেখা যায়। হ্যাঁ, আসলে রাজাকার কারা সেটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী তো পরিষ্কার করে দিয়ে গেছে নাকি, যে আমরাই বেশি, মানে আমরাই সবচেয়ে দেশদ্রোহী ছিলাম, আমরাই সবচেয়ে স্বাধীনতা বিরোধী ছিলাম। কিন্তু যারা কম লোক ছিল 37 জন, তাদেরকে ফিসে ফেলা দিলাম। সময় সুযোগ আসবে, তোমাদেরকে ফিসা হবে ইনশাআল্লাহ। কথা কর না কে? 10,000 তোমার দলে, 10,000 8,000 তোমার দলে। তোমরা সবচেয়ে দেশ স্বাধীনতা বিরোধী ছিল, তোমরা নিজেরা প্রমাণ করছো। আর যারা দুর্বল ছিল, অল্প লোক ছিল, তাদেরকে কেমনে নাটক সাজাইয়া ইউনূস সরকার ক্ষমতায় এসে তো এ পর্যন্ত একজনও তো জঙ্গি ধরা হইল না। কথা কর না, কষ্ট নেবেন না মনে। মা মরিয়ম ডাক দিয়ে বলে, আল্লাহ
আমি যদি ভুলে আমাকে যদি লোকে ভুলে যেত কতই না ভালো হতো। শুধু তাই না, রব, ও আমার রব, আমি যদি মারা যেতাম, আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতা তুমি সুসংবাদ দাও। ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। আল্লাহু আকবার। ফেরেশতারা তার পায়ের নিচ থেকে তাকে আহ্বান করলো, ডাক দিয়ে বললো যে মরিয়ম, আল্লাহ তাহজানি, ভয় করার দরকার নেই। সুবহানাল্লাহ। কিসের ভয় করো? আল্লাহ তাহজানি, তোমার কোনো ভয় করার দরকার নাই। ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, তোমার পাদদেশে, তোমার পায়ের নিচে তোমার প্রতিপালক মিষ্টি পানির ঝর্ণার ব্যবস্থা করেছে। উপরের দিকে তাকাও, যেই গাছে খেজুর ছিল না, ওই খেজুর গাছে আল্লাহ আধা পাকা আর ফুল পাকা খেজুরের ব্যবস্থা করে দিয়েছে। সন্তান ডেলিভারি হলো, যখন বের হয়ে চলে গেছেন মক্কা, এই মসজিদ আকসা থেকে কয়েকদিন পার হয়ে গেছে। পার হওয়ার কারণে এলাকার লোকজন ডাক দিয়ে বলে, লোকজনকে বলছে, কি ব্যাপার, মারিয়াম কোথায় গেল, কোথায় গেল মারিয়াম? খুঁজতেছেন, খুঁজে পাই না। এখন রাস্তায় বের হয়েছেন খোঁজার জন্য। দেখে একজন রাখালকে বলছে, আচ্ছা তুমি কি বলতে পারো, এই আমাদের এখানে একটা মেয়ে ছিল, তাকে কি তোমরা দেখেছো? তো রাখাল বলছে যে হ্যাঁ, একটা মেয়েকে দেখেছি, কিন্তু ওনার তো চেহারা দেখিনি। উনি চলে গেলেন। যখন পার হলেন, আমার গরু আর ছাগল তখন তার পায়ে সিজদা করেছে, আমি দেখেছি। সুবহানাল্লাহ। তার দিকে লক্ষ্য করে মাথা নিচু করে সিজদা করেছে, এবং আমি লক্ষ্য করলাম একটা নূর, একটা আলো তার পিছনে পিছনে যাচ্ছে। আমি এতটুকু দেখেছি, আমি এর বেশি আমি এর দেখি নাই। ওই দিকে মা মরিয়ম সন্তান যখন ডেলিভারি হলো, আল্লাহ ডাক দিয়ে বলে, ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনা, মরিয়ম এই খেজুর খাওয়ার, এই পানি পান করো, সন্তানের দিকে তাকায়া তোমার চোখকে তুমি জোড়াও। এত সুন্দর চেহারা হয়েছে, সন্তানের দিকে তাকায়া সব কথা ভুল হয়েছে। কিছুক্ষণ পরে জিবরাইল এসে বলছে, ও মরিয়ম, এখানে আর থাকা যাবে না, কি করতে, গ্রামে যাও। তো গ্রামে যাবো, এমনি দেখতে পারো না, এলাকায় ঢুকলে যদি কয় যে ইয়ে ছেলে করতে আসলো, বিয়ে হয়ে গিয়ে এই আকাম পিডা করে, আল্লাহ ইয়ে কথার স্বভাব আমি কেমনে দেবো? তাহলে আগে সমাধান করেন, তার আগে আমি যেতে পারবো না। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাধান করে দিয়েছেন। মরিয়ম তুমি যাও, যখন কেউ তোমার সঙ্গে কথা বলতে চাবে, তুমি বলবে, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। তুমি যাও, যদি লোকজন দেখা হয়, কিছু বলে, তুমি বলবা যে আমি রোজা আছি, মানতের রোজা আছে, আমি কথা বলতে পারবো না। ইশারা করবে যে আমি বলতে পারবো, যা বলবে আমার ছেলে বলবে। সুবহানাল্লাহ। ছেলের বয়স তাফসীরে এসেছে মাত্র 4 দিন, কেউ বলছে 2 দিন, কেউ বলছে 1 দিন, কয় দিন, কেউ বলছে 1 দিন। অনলি 1 দিন বয়সে এখানে মাথা, এখানে পাও, একটু ভয়ে ভয়ে এলাকার ভিতর ঢুকলেন। এলাকার ভিতর ঢোকার সঙ্গে সঙ্গে লোকজন মরিয়মকে ডেকে বলছে, ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিকতি শাইআন ফারিয়া। ও মরিয়ম, কি এমন সর্বনাশ তুমি করলা? কি কারণে তুমি এমন অদ্ভুত ঘটনা ঘটাইছো? তুমি বলো, কি কাহিনী হয়েছে বলো। উনি কথা বলে না, চুপচাপ আছে, একবারে চুপচাপ। এরপরে আরেকজন লোক ডাক দিয়ে বলছে, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও হারুনের বোন, মানে ওনার একটা ভাই ছিল, নাম ছিল হারুন। এটা আমার মুসার ভাই হারুন না, এই মারিয়ামের ভাই হারুন। ও হারুনের বোন, আচ্ছা তোমার বাবা তো এরকম ছিল না গো? এরকম বলে না, কোনো ছেলে যদি সমাজে অন্যায় করে, তাহলে তোর বাপ কত ভালো, আর তার সমাজের এত বড় টাউ, বলে না? গ্রামের লোকদের বলছে, আচ্ছা তোমার মা তো এরকম ছিল না, এ কি সর্বনাশ কিটা করলো বলো? ওমা কানাত উম্মুকি বাগিয়া, তোমার মাও তো এরকম ছিল না, অন্যায় কাজ করে নেন, তুমি কেন অন্যায় কাজ করলা? পাশের থেকে আর কিছু টাউট বদমাইশ বলছে, এই কাজ হলো জাকারিয়া নবীর কাজ। নাউযুবিল্লাহ। চিন্তা করে দেখেন, নবীর সম্পর্কে, নবীকে পর্যন্ত ওই জাতির লোকেরা ছাড়ে নাই, আর এই দেশের টাউট বাটপার শয়তানরা আলেমদের বিরুদ্ধে বাজে কথা বলতে ছাড়ে না। বিশ্ব
বিখ্যাত কোরআনের পাখিরে কয় ধর্ষণকারী, হত্যাকারী। এমন যাকে মারেছে তার ভাই কয় যে না, আমার ভাইকে মারিনি। শেষ পর্যন্ত তার মৃত্যুর দিনে জানাজায় বেচারা উপস্থিত হয়েছে হিন্দু মানুষ সুখরঞ্জন বালি। তিনি এসে বলছে আমি সাক্ষী দিতে এসেছি উনি আমার ভাইকে হত্যা করে নাই। এরপরেও সরকার কি কায়দা করে চাপ দিয়ে কয় না তুমি বলো হত্যা করেছে। এরকম কত জোর করে যে মিথ্যা সাক্ষী আর মিথ্যা মামলা দোয়াইছে আল্লাহ ভালো জানে। আল্লাহ ধরে না, ধরে না, ধরে না। যখন ধরে তখন আমার আল্লাহ আর ছাড়ে না, ঠিক কিনা? আল্লাহ যখন ধরে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। দেখেন উনি অন্যায় করেন নাই, জাকারিয়া নবী এই কাজটা করেন নাই, কিন্তু দোষটা চাপায়া দিল। আহা, কোরআনে আল্লাহ বলছে ওয়ামান ইয়াকসিবু খাতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানাও ওয়া ইসমান মুবিনা। সূরা নিসা 112 নম্বর আয়াতে কারিমা। ওয়া মানে এবং মান মানে যে ব্যক্তি ইয়াকসিব মানে অর্জন করবে, করছে অথবা করে, তার মানে ওই জামানায় করেছে ভবিষ্যতেও করবে। খতিআতান আও ইসমান, কোনো বড় ক্ষতি অথবা কোনো বড় ভুল, কোনো বড় পাপ, কোনো অন্যায় করবে, করার পরে সুম্মা ইয়ারমি বিহি বারিআ, সেই অন্যায়গুলোকে ভালো দলের উপরে চাপায়া দেয়। ছিল না? আবার আছেও। আমার এই সামনের ডিসেম্বরের 25 তারিখে মাহফিল ছিল, মাহফিল নিয়েছিলাম বরিশাল। 3-4 দিন পরে ফোন দিয়ে করছে হুজুর মাহফিল হবে না, মানে হবে না। কে ভাই কি হইল? বলছে যে হুজুর এই চান্দা পার্টি বন্ধ করে দিয়েছে। কেন? কয় আমাদের নাম দেওয়া লাগবে, আমাদের টাকা দিতে হবে। আরে কেন ভাই? আমি সবসময় বলি 2টা জায়গায় যদি হাত দেন তাইলে আল্লাহ অবস্থা খারাপ করে দেবে। আজ হোক কাজ হোক, কোরআনের মাহফিল আর মসজিদ মাদ্রাসায় এইসব জায়গায় নাক গলাবেন না। এই জায়গাগুলো হুজুরদের কাছে ছাড়িয়ে দেন। যদি না ছেড়ে দেন আল্লাহ ডাইরেক্ট বিচার করবে। বন্ধুগণ আমার, আল্লাহ ডাক দেয় যারা নিজেরা অন্যায় করার পরে অন্য মানুষের উপরে চাপায়া দেয়। ফাকাদ ইহতামালা বুহতানাও ওয়া ইসমান মুবিনা, স্পষ্ট গুনাহ তার উপর চাপায়া দিল, অপবাদ চাপায়া দিল। এই অপবাদটাকে কিয়ামতে আল্লাহ তার কাঁধের উপরে চাপায়া দেবে। শুধু চাপায়া দেবে না, রক্ত, পুজ, পায়খানা, পোশাক, এইরকম একটা নহর থাকবে, নদী থাকবে। ওই নদীর ভিতরে গলা পর্যন্ত আল্লাহ তাকে নামিয়ে দিয়ে বলবে প্রমাণ করো তুমি যে অনেক অমক আলেমের নামে মিথ্যা কথা বলছে না। প্রমাণ না করো পর্যন্ত 50 আলফা সানা, টানা 50,000 বছর পর্যন্ত থাকা লাগবে ওই পায়খানার ভিতরে। নাউজুবিল্লাহ। তো যখন এ কথা বলছে তখন মরিয়ম আলাইহিস সালাম খুব ব্যথা পাইছে। আরে আমার খালুর কথা ইশারা করেছেন। ফাআশারাত ইলাইহি, ছেলের দিকে ইশারা করলেন। ক্বালু, তারা বলল কাইফা নুকাল্লিমু, সে কেমনে কথা বলবে? মান কানা ফিল মাহদি সাবিয়্যা, আমরা তো দেখতেছি সে এখনো দোলনায় আছে, মানে এটাকে দোলনা বোঝাইছে। সে এখনো দোলনায়, সে কেমনে কথা বলবে? আল্লাহ ডাক দেয় ও ঈসা, দেরি করো না, জবান খুলে তাদের সামনে তুমি জবাব দিয়ে দাও। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আহা, 1 দিন থেকে 4 দিন বয়সে এখানে বলছে শোনো আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমারে কিতাব দিয়েছে। ও জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবীও বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নেতারা বলছে ওরে বাপ রে বাপ, মালি একদিনই এইরকম ভোল্টেজ তো বড় হলে কি হবে? এই নামটা লিস্টে রাখো, বুঝতেছেন তো? দেখবেন আমাদের দেশে এরকম নাম লিস্ট করে। হ্যাঁ, একবার এই 71 টিভিতে এক মোটা মহিলা ছিল, নামটা ভুলে গেছি, আমার রফিকুল্লাহ আফসারি আর রফিকুল ইসলাম মাদানি, এই 3 জনের নিয়ে ওই মহিলা প্রতিবেদন বানাইছে। এই 3 হুজুর উস্কানি মারে সরকারের বিরুদ্ধে, নাউজুবিল্লাহ জোরে করে, মানে উনি অন্যায় করবে আমরা বলতে পারবো না। হ্যাঁ বন্ধুগণ আমার,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজরানবাসী খ্রিস্টানদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা যে বলো রূহুল্লাহ আল্লাহর সন্তান না, তিনি আল্লাহর সন্তান না, আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে রেখে তাকে দুনিয়াতে এনেছি। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলছেন যে মায়ের গর্ভে ফিল আরহামি কাইফা ইয়াশা, মায়ের গর্ভে আমি যেভাবে ইচ্ছা সেভাবেই আমি বানাই। যখন মূসা আলাইহিস সালাম তিনি মাদিয়ান শহরে ছিলেন, টানা 8 বছর ছিলেন মাদিয়ান শহরে, ঘর জামাই, কি জামাই? ঘর জামাই ছিলেন। 8 বছর পার হওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়াইজনাদা মূসা আনিতিল কওমাজ জালিমিন। ও মূসা, 8 বছর তো ভালো মন্দ খাইলে ঘর জামাই থেকে আর থাকা যাবে না, বের হও। কওমাজ জালিমিন, আল্লাহ নিজে বলেছে জালেম সরকার। কে বলেছে? কওমাজ জালিমিন মানে জালেম সরকার, জালেম জাতি। ওই ফিরাউন জালেম জাতি, তার কাছে যাও। গেছে, যাওয়ার পরে কথাবার্তা হওয়ার পরে ফিরাউন ডাক দিয়ে বলতেছে, ক্বালা ফিরআউনু ওয়া মা রাব্বুল আলামিন। আচ্ছা তুমি যে আসলে, এই যে তুমি আমার বাড়ি ছিলে না ছোটবেলায়, তুমি একজনে ঘুষি মারি মারি ফেলা দিছিলে, কয় যে হ্যাঁ আমি সেই লোক। আর তখন আমি হুঁচি ছিলাম না, আমি কি মারি ফেলতেছিলাম? আমি মারিছি মরি, আবার ধরছি। তো বলছো তোমার রবকে তুমি বলো। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম এক বাক্যে রব কাকে বলে তিনি রবের হিসাব দিলেন। ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। সুবহানাল্লাহ। তিনি বলছেন রব তো তিনি আ'তা কুল্লা শাইইন, একটা বান্দা বান্দিকে তৈরি করার পরে তাকে যেভাবে তৈরি করার দরকার, যেখানে যেটা যেভাবে দেওয়ার দরকার আল্লাহ সেটা দিয়ে দেয়। এরপরে বান্দাকে তৈরি করার পরে বান্দাকে আল্লাহ হিদায়াত দেখিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন পথ দেখিয়েছেন। অর্থাৎ একটা মানুষকে তার কোন জায়গা কোন আকৃতি দরকার আল্লাহ পরিপূর্ণ আমরা চাওয়ার আগে আল্লাহ মায়ের গর্ভে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছে ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষের নজর করা উচিত, দেখা উচিত অহংকার করার আগে ক্ষমতায় আসছে বলি হ্যাম পারেঙ্গা তাম পারেঙ্গা যা ইচ্ছা তাই করবে, দেখা উচিত সে কিভাবে সৃষ্টি হয়েছে। আল্লাহ বলছেন সে কিভাবে সৃষ্টি হয়েছে। খলিকা মিম্মা ইন দাফিক, তিনি এসেছেন সবেগে নির্গত এক ফোঁটা পানির থেকে এসেছেন। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যেটা বাবার মেরুদণ্ড থেকে এক ফোঁটা ধাতু আর মায়ের বক্ষপিণ্ড থেকে এক ফোঁটা ধাতুকে মিশ্রিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আল্লাহ ডাক দিয়ে বলছে গোলাম, হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ ডাক দিয়ে বলছে গোলাম, তোমার উপর দিয়ে কি এমন একটা সময় পার হয় নাই, এমন একটা সময়কে যাই নাই তখন তোমার নাম ছিল না, তোমাকে কেউ চিনত না, তোমার অস্তিত্ব ছিল না, তোমার কিছুই ছিল না, উল্লেখ করার মতো কিছুই ছিল না। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানালাম শুক্রবিন্দু থেকে, মানুষকে আমি আল্লাহ পাক বানালাম। কেন বানিয়েছি? নাবতালিহি, যেন আমি আল্লাহ পরীক্ষা করতে পারি। ফাজআলনাহু সামিআন বাসীরা, এজন্য আমি আল্লাহ চোখ দিয়েছি, এজন্য আমি আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দিয়েছি, আমি আল্লাহ কানও দিয়েছি, দিলাম যেন আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে পারি। এক ফোঁটা পানির থেকে আমি আর আপনি, যারা ইয়াং সমাজ সোসাইটি আছে দেখবেন ওরা বন্ধু বান্ধব একখানে হলি মাঝে মাঝে খুব ভাব দেখায় যে আমার এই ফোন আইফোন। কি ফোন? আইফোন। ব্র্যান্ডের, এক কথা কয় মাল ব্র্যান্ডের মাল, ভালো পাঞ্জাবি বলে এই যেমন ব্র্যান্ডের, হ্যাঁ ব্র্যান্ডের, বাটা কোম্পানির, ভালো কিছু পড়লেই হ্যাঁ সব ব্র্যান্ড ব্র্যান্ড করে। আচ্ছা যদি প্রশ্ন করি আমি আপনি কোন ব্র্যান্ডের, কোন তো দেখি হ্যাঁ আমি আর আপনি কোন ব্র্যান্ডের, কোন জায়গার থেকে আসলাম বন্ধু? এমন জায়গার থেকে এসেছি যা ভাষায় প্রকাশ করা যাবে না।
নাপাকের ভিতর দিয়ে দুনিয়াতে আসলাম, অতএব অহংকার করার মতো আপনার কিছুই না। আল্লাহ ডাক দেন, তুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সূরা আল মুমিনুন 18 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর রুকুর আয়াতে কারিমা 14। এই আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলছে, গোলাম তোমার এক ফোঁটা পানি 40 দিন পর্যন্ত মায়ের গর্ভে রাখলাম, মায়ের রেহেমে রাখলাম। রাখার পরে আমি আল্লাহ রক্ত বানালাম, জমাট বাঁধা রক্ত, এক ফোঁটা রক্ত 40 দিন রাখলাম। সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোস্তর টুকরা বানালাম, এক টুকরা গোস্তর টুকরো 40 দিন পর্যন্ত। 120 দিন পার হওয়ার পরে, অর্থাৎ 4 মাস পার হওয়ার পরে আমি আল্লাহ একটা মাংসের, আমি আল্লাহ হাড্ডি বানালাম। পুরো শরীরের হাড্ডি বানানোর পরে মাথার থেকে শুরু করে পাও পর্যন্ত যেখানে যা দরকার আমি আল্লাহ তাআলা সুন্দর করে সেটিং করে দিয়েছি। এই দেখেন মাথার চুল, এটা বড় হয় কাটা লাগে, তাই না? এই যে মোষ, এটা বড় হয় কাটা লাগে, দাড়ি বড় হয় কাটা লাগে, ভরু বড় হয়, ভরু কাটা লাগে, তাই না ভাই? হ্যাঁ, আচ্ছা কণ্ঠ যেদিন জন্ম নিলাম ওদিনকে ভরু আর চুল সমান সমান ছিল না? তুমি ভাই হিসাবে তো সমান সমান ছিল, চুল দাড়ি তো ছিল না, মোষ ছিল না, ভরু আর মাথার চুল সমান সমান ছিল। চুল বড় করে ভরু কেন আল্লাহ বড় করলেন না? আহা, যতটুকু দরকার অতটুকু রেখেছেন। আল্লাহ জানেন বান্দার প্রতি আল্লাহর কত দয়া। ঠিক চুলের মতো যদি ভরুটাও বড় হতো, মনে করেন 3 ইঞ্চি বড় হয়েছে, সব মুখ ঢেকে দিয়েছে, চলতে কষ্ট হইতো না? আপনি যেতেন নাপিতের কাছে, নাপিত বেচারা কেবলই বোর সাথে মারামারি করে আছে, মেজাজ ভালো নেই, এই চুল কাটটি যে খোঁজা মারি দেয় তার চোখ নষ্ট করে ফেলেছে, হতে পারতো কিনা? সুবহানাল্লাহ, আমার আল্লাহ কত দয়া, কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে ফাতাবারাকাল্লাহ, আমি সেই বরকতময় আল্লাহ, আহসানু সবচেয়ে সুন্দর করে তোমাদেরকে বানিয়েছে। সুবহানাল্লাহ, সবচেয়ে সুন্দর করে তোমাদেরকে বানিয়েছে। এই দেখেন চোখ, চোখের পরে নাক, তারপরে মুখ। আল্লাহর কোনো গোলাম যখন খাবার গ্রহণ করে, খাবার যখন হাতে নেয়, হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ চোখ দিয়ে দেখার তৌফিক দেয়। বান্দা তুমি চোখ দিয়ে দেখবে আসলে খাবারটা আমার জন্য উপযুক্ত কিনা। সুবহানাল্লাহ। শুধু তাই না, যখন তুমি মুখের কাছে নিয়ে আসবে যদি খাবার গন্ধ হয়, কেটের পাই, এটা চেকপোস্ট। সুবহানাল্লাহ, এটার নাম কি? দিস ইজ দ্য চেকপোস্ট। নাক হচ্ছে চেকপোস্ট, চেক করে যে মাল কি ভেজাল না 2 নম্বর না 1 নম্বর, মানে গন্ধ যদি হয় বলবে চলবে না। এরপরেও যদি ঘুষ ঘাস দিয়ে ভিতরে ঢোকান, ভিতরে আবার বড় অফিসার আছে, এর জিহ্বা যে এমন জিনিস, যদি দুর্গন্ধ সাথে সাথে বের করে দেবে। যদি বাসের কাটা থাকে বলবে যে চলবে না, গেট আউট, বের করে দেওয়া হোক। আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম রে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, এত সুন্দর করে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে ফিল আরহামি কাইফা ইয়াশা, তোমার মায়ের গর্ভে যেভাবে ইচ্ছা আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছি। 4 মাস হয়ে গেল, আল্লাহ রূহ দিলেন, আত্মা দিলেন, জীবন দিলেন। এখন তো জীবন যেহেতু আছে, খাবারও দরকার, ঠিক না? বলেন তো দেখি, মায়ের গর্ভের ভিতরে খাবার দরকার ছিল, কোনো ডাক্তার কোনো ইঞ্জিনিয়ার খাবার দিছে? দিছে? কেউ দেয়নি। একজন মা আরেকজন সন্তানকে বহন করে মায়ের নাভি থেকে একটা তার বের করে বাচ্চার নাভির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম করেছেন সেলাইনের তারের মতো। মার খাবার থেকে নাভির তারের ভিতর দিয়ে বাচ্চা খাবার গ্রহণ করে। আল্লাহ চাইলে তো মুখ দিয়ে খাওয়াতে পারতেন, খাওয়ার নাই, রক্ত না পারত না, এই জন্য আল্লাহ মুখে আল্লাহ নাভির তার আল্লাহ দেয় নাই। মায়ের নাভির তারের থেকে আরেকটা তার বাচ্চার নাভিতে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ কত দয়া। বন্ধুরে, যারা ডাক্তার এবং বিজ্ঞানী সায়েন্স নিয়ে পড়াশোনা করেন তারা বলেছেন বাচ্চা যখন 6 মাস হয়, 6 মাসের মাথায় বাচ্চার কানের যে পর্দা, এই পর্দাটা খুলে যায়। 6 মাসের মাথায় একজন মা
যা যা শোনে একটা বাচ্চাও তাই তাই শোনে। সুবহানাল্লাহ। 7 মাসের মাথায় চোখটা খোলে। এই 7 মাসের মাথায় কোনো মা চোখ দিয়ে যা যা দেখে বাচ্চাও তাই তাই দেখতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য অনেকেই দেখবেন বাচ্চা কাচ্চা যদি কোনো বড় হওয়ার পর কিছু করে, কয় একদম বাপের মতো হয়েছে রে, কয় না এই একদম মার মতো রে, তোর মা যা বলে সে বেটে উঠে রে, বলে না? বলে কিন্তু ওই গর্বে থাকা অবস্থায়, এই জন্য গর্বে থাকা অবস্থায় সূরা ইয়াসিন পড়বে, সূরা ইউসুফ পড়বে, সুন্দর চেহারা হবে। হ্যাঁ, সূরা ইয়াসিন পড়বে, আল্লাহ জ্ঞানী বানায় দেবে। এই কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ সন্তানকে যুগশ্রেষ্ঠ আলেম বানায় দেবে। সুবহানাল্লাহ। এখন আর এই সুযোগ নাই, আর মোবাইলে আর টিভিতে সব টেস্ট মারি দিল গো, ঠিক কিনা বন্ধুরে? আমার মা বোনরা কষ্ট পাবেন দেখি। আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম শোনো, এবার 7 মাস হয়ে গেল। 7 মাসের মাথায় ডাক্তার বিজ্ঞানীরা বলেছে মায়ের গর্ভে চুল পরিমাণ আর জায়গা থাকে না, এখনো 3 মাস বাকি। এই বাচ্চাটা কেমনে বেঁচে থাকবে? হাউ ক্যান ইটস পসিবল? এটা কিভাবে সম্ভব? কেমনে থাকে? তারা বলেন বাচ্চা উল্টে যায়, মাথা নিচের দিকে চলে যায়, আর 2টা পাও মার কলিজা, যেখানে কলিজার দিকে 2টা পাও চলে আসে। আল্লাহু আকবার। বলেন তো এবার এক একজন মায়ের কলিজা কয় ইঞ্চি লম্বা হয় জানেন? হ্যাঁ, 11 ইঞ্চি। কয় ইঞ্চি? 11 ইঞ্চি মতো লম্বা হয় কলিজা। অনেকে কয় না কলিজা এত বড় রে। বন্ধুগণ আমার, এই 3 মাসে পা উল্টা দিকে এসে যখন মার কলিজার দিকে পাও ঠেকল, বিজ্ঞানীরা বলেছে এই বাচ্চাটা তখন থেকে মায়ের কলিজায় আঘাত করা শুরু করে, লাথি মারা শুরু করে। এই 3 মাসে 1 বার না 2 বার না 4,500 বার এক একটা বাচ্চা মিনিমাম মায়ের কলিজায় 4,500 বার আঘাত করে। মাঝে মাঝে এমন আঘাত করেন একজন মা তিনি বুঝতে পারেন এর কষ্ট কি, এর ব্যথা কি। অনেক মা এমন আমরাও দেখেছি, খাবার নিয়ে বসেছেন, মা খাবার এখন মুখে দেবে, ওই সময় আমি আপনি গোটা দিয়েছি, কলিজায় ব্যথা পেয়ে মা খাবার রেখে চলে গেছেন অন্য ঘরে। কষ্ট পেয়েছেন, ব্যথা পেয়েছেন, তবু আল্লাহর কাছে আমাদের জন্য বদদুয়া করেন নাই, ঠিক কিনা? দোয়াই করেছেন। আহা, ওই মাকে আল্লাহ তুমি জান্নাতবাসী করো, আমিন বলেন। এবার আল্লাহ বলছে গোলাম, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফ'ইদাতা লা'আল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলছে গোলাম, আমি তোমার মায়ের গর্ভ থেকে তোমাকে আমি আল্লাহ বের করে নিয়ে আসছি। আমি এমনি আমি নেই, মায়ের গর্ভে কি ছিল কেউ জানে না। ওয়াজআলা লাকুমুস সামআ, আমি আল্লাহ কান দিয়েছি, ওয়াল আবসারা চোখ দিয়েছি, ওয়াল আফইদা আকল শক্তি দিয়েছি, ঘ্রাণ শক্তি নেওয়ার ক্ষমতা দিয়েছি। শুধু তাই না, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, তোমারে বানাইছি, তোমারে কথা বলার যোগ্যতা দিয়েছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ। বাংলাদেশে কত লোক আছে, কুমারখালী কত লোক আছে, জবান আছে কিন্তু কথা বলতে পারে না, ঠিক না? আছে, অ্যাভেলেবেল আছে, ভিক্ষা করে খায়, কথা বলতে পারে না। আল্লাহ যে আপনাকে সুন্দর একটা জবান দিয়েছে, হয়তো সম্পদ দেয় নাই, ওই বুবার দিকে তাকান, ওর থেকে তো আমি আপনি ভালো আছি না নাই? আর একবার কন আলহামদুলিল্লাহ। যদি সুস্থ থাকে বলতে হবে আলহামদুলিল্লাহ। যমুনা গ্রুপের মালিক কত সম্পদের মালিক জানেন? কেউ হে নিজেও জানে না। কত হাজার কোটি টাকার মালিক। যমুনা ফিউচার পার্কে যে বিল্ডিংটা আছে আল্লাহ, এরপরে আশুলিয়ার থেকে শুরু করে ওই দিকে প্রায় 10-12 কিলোমিটার জমি হে সবের। তো যাই হোক, এই লোকটা মারা দেওয়ার সময় তিনি ডাক্তারকে বলেছিলেন যে ডাক্তার সাহেব, যখন মৃত্যুর কষ্ট উঠে গেছে অলরেডি, মানে শ্বাসকষ্ট হচ্ছে, বলছে যে আমার সমস্ত সম্পদ আপনি লিখে নেন, আমার যে শ্বাসকষ্ট হচ্ছে খালি এইটুকু আপনি একটু আমার একটু কষ্ট দূর করে দেন, আমি আর কিছু চাই না।
আমার এই শ্বাসকষ্টটুকু আপনি দূর করে দেন, বিনিময় সব আপনি আমার কোটি কোটি টাকা আপনি নিয়ে যান। তাহলে কি বুঝলেন? হ্যাঁ, একটু 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 ভাবেন। বাসায় গিয়ে মুখ বন্ধ করে নাকটা ধরবেন, মুখ বন্ধ, নাক ধরে 3 মিনিট বসে থাকবেন। কি গো, থাকা যাবে 3 মিনিট? এবার বুঝবেন আল্লাহ কি দিচ্ছে আপনাকে। সুবহানাল্লাহ। এত বড় কোম্পানির মালিক ডাক দিয়ে বলে, ডাক্তার সব নিয়ে যান, আমার কষ্ট হচ্ছে, কষ্ট দূর করে দেব। আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাপ এই যে তোমারে সৃষ্টি করলাম, এমনি এমনি তোমারে বানাই নাই। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলছে হে মানব সকল, সবাইকে ডাকছে। এই আয়াতের ভিতরে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, মসজিদ, সারাল মারাল, কৃষি অকৃষি, জোলা খুঁড়ি যা আছে, আল্লাহ সবাইকে ডাক দিয়ে বলছে, ও বদু রব্বাকুম, আমার গোলামি করো, আমার কাছে মাথা নত করো, কারণ আমি তোমাদেরকে বানাইছি, সৃষ্টি করেছি। লিমা খলাকতু বিয়াদাইয়া। আল্লাহ ইবলিসকে ডাক দিয়ে বলছে, ইবলিস রে, আমার এই বান্দাকে বানাইছি আমি আল্লাহ নিজে হাতে। সুবহানাল্লাহ। আমার 2 হাতে, লিমা খলাকতু বিয়াদাইয়া, এই যে এইটুকু আমি নিজে হাতে আল্লাহ বানাইছে, আর এইটুকু আল্লাহ ফেরেশতা দিয়ে বানাইছে 40 দিন ধরে। কয়দিন ধরে? 40 দিন ধরে পচা কাদা মাটি দিয়ে, ঠনঠনা শুষ্ক মাটি দিয়ে যখন বানাইছে, বানানোর পরে ইবলিস ঘোরাঘুরি করে আর দেখে যে আল্লাহ এ কি বানাচ্ছে। ঠিক আছে, একবারে এই ভিতর দিয়ে ঢুকি ওই তল দিয়ে বাড়া যায়, আমার ঢুকে তল দিয়ে বাড়া যায়। ভালো করে পর্যবেক্ষণ করছে যে এ আল্লাহ কি বানাবে, আসলে তো বুঝতে পারতেছি না। 40 দিন পর যখন আল্লাহ মাথা লাগাই রূহ দিয়ে আল্লাহ ফেরেশতাকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, শোনো ফেরেশতারা, আমি আদমকে সৃষ্টি করেছি, আদমকে বানিয়েছি। ওনার একটা আপত্তি করেছিলেন, তখন পৃথিবীর সব কিছুর নাম আল্লাহ আদম নবীকে শেখালেন। ও আল্লামা আদামাল আসমা। আল্লামা তাকে বলা হয় যার সব দিকের জ্ঞান থাকে। হ্যাঁ, আর আমাদের মধ্যে ছোটোখাটো হুজুরির নামে আল্লামা লাগা দেয়। আল্লামা সৈয়দ আমাদের বড় হুজুর, ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া। বলেন আমিন। আপনি ভাবতে পারবেন না, আমলিক সরকার ক্ষমতায় থাকা অবস্থায়, মাইন্ড করেন না, আবার ক্ষমতায় থাকা অবস্থায় আমাদের সংগঠনের একজন মেয়ে আর ওনাদের ছেলের সাথে বিয়ের কথা হচ্ছে, বুঝেন ভাবে করে। তো আমাদের ভাইয়েরা ওনার বাসায় গেছি, তখন উনি রানিং এমপি, বুঝেন। ওনার বাসায় ঢুকে দেখে সাইদি সাহেবের ওয়াজ চলতেছে, সুবহানাল্লাহ। তো এখন বলছে, ভাই কি ব্যাপার, আপনি দল করেন, এই নারিকেল পার্টির দল করেন আপনি? আরে আপনার বাসায় বলছে, শুধু এটা চলে না, আমরা দল করতে পারি এটা, কিন্তু মনুষ্যত্ব আছে আমাদের। যতদিন আল্লামা সাঈদী হুজুর জেলখানায়, ততদিন ওনার পরিবারের দায়িত্ব আমাদের। ওনার স্ত্রী বলছে, ওই এমপির স্ত্রী বলছে, আমি নিজে দায়িত্ব নিয়ে প্রতি মাসে খাবার পাঠাইয়া দিই। আলহামদুলিল্লাহ। চিন্তা করছেন কি ভালোবাসা ছিল ওনার প্রতি। বন্ধুগণ আমার, আল্লাহ ডাক দিয়ে বলছি, উবুদু রাব্বাকুম। যেহেতু আদম নবীর কথা বলছিলাম, ওটা একটু পরে বলি। আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমাদের আগে যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছি, লাআল্লাকুম তাত্তাকুন, যেন পরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো। পরহেজগার মুত্তাকি যদি হতে পারো, তাহলে ইবাদতের মাধ্যমে পরহেজগার মুত্তাকি হওয়া যাবে। এবার আমরা যখন সূরা পাঠ করি আল্লাহু আকবার বলার পরে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এরপরেই বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আচ্ছা, আমরা 4 নম্বর আয়াতে বলি ইয়াকা না'বুদু, আল্লাহ আমি তোমার গোলাম, তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার সাহায্য চাই। আচ্ছা, ইবাদত করার জন্য আবার সাহায্য চাওয়া লাগে নাকি? নামাজ পড়তে চলে আসবেন, কিন্তু সাহায্য তোর দরকার নেই। তাহলে এটি কোন ইবাদত, যে ইবাদত করতে গেলে পরে সাহায্য চাওয়া লাগে?
এই ইবাদতটা হচ্ছে মাঠে ময়দানে গিয়ে মানুষের দ্বারে দ্বারে দাওয়াতি কাজ করা। আলহামদুলিল্লাহ, এটা বড় একটা ইবাদত। যেই কাজ করতে গিয়ে দুই একজন নবী রাসূল ছাড়া অধিকাংশ নবী রাসূলের জীবনে জুলুম, অত্যাচার, নির্যাতন দেখেছে, ঠিক কিনা? এই যে সিরিয়াতে যিনি প্রেসিডেন্ট ছিলেন বাশার আল আসাদ, এ পালিয়ে চলে গেছে অলরেডি। এখন বিভিন্ন দেশের এই জালেমগুলো মোটামুটি হেলিকপ্টার চলতেছে আর কি, নাকি? হ্যাঁ ভাইরা আমার, সেই এলাকায় আজ থেকে হাজার হাজার বছর আগের কথা, একজন বাদশা ছিল, তার নাম রাজা ইনতাইকাস, তার এলাকার নাম ইনতাকিয়া। এই এলাকাতে এই রাজা, উনি জীবিত অবস্থায় নিজের মূর্তি বানায়া মরে মরে রেখে দিতেন। আর মানুষদেরকে বলতেন যে ওখানে মাথা নত করবা, মাথা তোমরা সেজদা করবা। এর বিপক্ষে যারা কথা বলতো, অর্থাৎ মূর্তি এবং ভাস্কর্যের বিপক্ষে যারা কথা বলতো, তাদেরকে ধরে জেলখানায়। আমাদের দেশে কি একই অবস্থা ছিল কিনা? হ্যাঁ, নাম দেশে কয় যে ভাস্কর্য, এটা মূর্তি না, কি যে বোঝায়, এইটা কত, এইটা লাভ, কথা কন ঠিক কিনা? একবার এক মাহফিল নিছে এক এলাকায়, ওখানকার এক মহিলা ওসি নাকি ফোন দিছে আমারে, কয় যে হুজুর এলাকায় তাফসির নিয়েছেন। আলাম যে এলাকায় তাফসির মাহফিল নিয়েছি আমি। বলছে আপনাকে অনুরোধ করছে এলাকায় ঢুকবেন না। কেন? কয় আপনার তাফসির করেন। কারণ তাফসির করলে অসুবিধা কি? কয় যে এলাকার চামচা আছে, কিছু দালাল আছে, ওদের বলে গায়ের ভিতরে বলে নাকি ঢুকে যায়, তো আপনি তাফসির করবেন না, অনুরোধ করছে আপনি ওয়াজ মাহফিল করবেন। তাই বলছি যে ম্যাডাম যেইটা লাভ ওইটা করবো। বলছে ওরে ভাই আমিও জানি, মানে মহিলা কাছে আমিও জানি, কিন্তু এই চামচাকের জন্য আপনাদের কাছে ফোন দেওয়া লাগে। তখন বলছে ভাই টেনশন নেই, আসবেন, এলাকায় আসার পরে মনে যা চায় তাই করবেন, আমি আসি। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করলাম আল্লাহ তুমি ওদের হৃদায়ত দাও, ইমান বাড়ায় দাও। বন্ধুগণ আমার, যেই এলাকাতে ভাস্কর্য আর মূর্তি ছিল, ওই এলাকার আলেমরা মূর্তির বিরুদ্ধে কথা বললে জেলখানায় দিয়ে দেয়। তার মানে ইমানি পরীক্ষা শুরু হয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলে আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করো? আহাসিবান নাস, আল্লাহ ডাক দেয় মানুষ কি মনে করে? মানুষ কি মনে করে আইয়াতরুকু, তাদেরকে ছেড়ে দেব, শুধু বলবে আইয়া কৌল আমান্না, আমি ইমানদার, মুখে বললাম ইমানদার, কিন্তু পরীক্ষা হলো না, পরীক্ষা ছাড়া আমি আল্লাহ জান্নাতে দেব না। আল্লাহু আকবার। তো আল্লাহ কি করলেন? ওই এলাকাতে দুইজন রসুলকে পাঠালেন যে তোমরা যাও দাওয়াতি কাজ করো। দেখেন ইবাদত, আসল ইবাদত কারে কয়? দাওয়াতি কাজ করো, এলাকায় ঢুকো, গিয়ে দেখে সব ওই জালেমের পক্ষে, আর মাত্র দুইজন রসুল এরা ইমানদারের পক্ষে। এলাকায় ঢুকলেন, এটা আমরাও সেখানে যাই নাকি? শ্রোতা হিসাবে, দর্শক হিসাবে আমরা ঢুকি, আসলে কি গাই? এলাকার নাম ইনতাকিয়া। এখন বসে আছেন মঠমালিয়াতে, মঠমালিয়াত থেকে কল্পনায় আমরা ইনতাকিয়া এলাকায় ঢুকলাম। দুইজন রসুলের পিছনে গিয়ে আমরা দর্শক হিসাবে সেখানে গেলাম। দর্শক হিসাবে যাওয়ার পরে দুইজন রসুল তাদেরকে দাওয়াত দিচ্ছে। ইদ আরসালনা ইলাইহিম মুসনাইনি ফাকাযাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। আল্লাহু আকবার। সেই এলাকাতে দুইজন রসুল এলাকায় ঢোকার পরে সেখানে গিয়ে তাদেরকে ডাক দিয়ে বলছে যে শোনো, তোমরা যে এই যে মূর্তি বানাইছো, এগুলোর পূজাতে তোমরা করো, তোমরা এগুলো বাদ দাও, বন্ধ করো। বলছে ফাকাযাবুহুমা, তোমরা দুইজনই মিথ্যাবাদী, এখান থেকে বের হয়ে যাও, এখানে থাকবা না, এখান থেকে বের হয়ে চলে যাও। আল্লাহ ডাক দেয় ফাআজ্জাজনা বিসালিসিন, আমি আর একজনকে পাঠালাম, তিনজন নবীকে পাঠালাম। বুঝেন ভালো করে, একদিকে তিনজন নবী ইমানদার, আর একদিকে সব জালেম, সব জালেমের পক্ষে, এদিকে মাত্র তিনজন ইমানদার। তিনজন ইমানদার মনে করেছিল আমাদের মনে হয় বাঁচার কোনো রাস্তা নাই। এ বাংলাদেশের কত জালেম, তারাও মনে করেছিল এদেশের আলেমদের বাঁচার রাস্তা নাই, ঠিক না? কত আটকাই হয়েছে।
একবারে ছুরি ফেলা দেবো। কিন্তু আল্লাহ বলছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, ওরা ষড়যন্ত্র করে, আমি আল্লাহ কৌশল করি। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কৌশলের কাছে ওদের ষড়যন্ত্র সামান্য একটু ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে আল্লাহ ওদের পতনের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। তো দুইজন রসুল গেলেন, আল্লাহ তিনজন দিলেন। বোঝেন, তিনজন ইমানের পক্ষে আর বাকি সব জালেমের পক্ষে। তার মানে বোঝা গেল যুগে যুগে ইমানদারের পক্ষে বেশি লোক পাওয়া যাবে না, ঠিক কিনা? কিন্তু যেগুলো পাওয়া যাবে সেগুলো সব মোটামুটি হাঁড়ি এবং মজবুত। তো তারা বলতে যে শোনেন, আপনাদের তিনজন আসছেন, আপনারা তো আমাদের মতোই মানুষ, কই আপনাদের সাথে তো ফেরেশতা তো আসছে না। ফেরেশতা এসে বলবে যে ইনি আল্লাহর রসুল, তাহলে না বুঝবো। মানতে চাচ্ছে না। ভাইয়েরা আমার, ডাক দিয়ে বলতে শোনো, ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন, আমরা যে আল্লাহর রসুল তোমরা মানো আর না মানো আমার আল্লাহ জানে। সুবহানাল্লাহ। এখন তারা স্পষ্ট করে বলতে শোনে, এই মূর্তি ভাঙেন, জেলখানার থেকে আলেমদেরকে ছেড়ে দেন, দুর্নীতি ছেড়ে দেন, জুলুম বন্ধ করে। একথা বলার পরে ডাক দিয়ে বলতে শুনুন, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের কথা স্পষ্ট করে বললাম, যদি মানো কপাল ভালো, আর যদি না মানো তাহলে বুঝবা কত ধানে কত চাল। মারহাবা। এই নবীদের ইমানের পাওয়ার করতেছে, কত ধানে কত চাল টের পাবা কিছুদিন পরে। তো তাদের মিজাজ খারাপ হয়ে গেল, জালেমদের মিজাজ খারাপ। তারা বলতেছে লা ইল্লাম তানতাকু, এগুলো বন্ধ করো। ও তিন মৌলবী, এই দাওয়াতি কাজ বন্ধ করো। লানারুজমান্নাকুম, ওরা পাথর তুলেছে, পাথর তুলে ওদেরকে মারতে চায়, মারতে যাচ্ছি। ওরে ইয়ামাসান্নাকুম, আর ডাক দিয়ে বলতে শোনো, যদি স্টপ না হয়ে যাও এমন মামলা দেব, ওই মামলার থেকে এমন গেরা দিয়ে মামলা দেবো আর বাড়াতে পারবা না। বাংলাদেশে আমাদের এটিএম আজহারুল স্যারকে এমন মামলা দিয়েছিল, ওই জানোয়ারেরা বের হওয়া কত মুশকিল ছিল। যদি ক্ষমতায় থাকতো এত নয়তো আল্লাহর জিম্মায় চলে যেত, ঠিক কিনা? হয়তো চলে যেত। আল্লাহ রহম করছে, ঠিক কিনা? বন্ধুগণ আমার, মিন্না আযাবুন আলীম। এবার যখন মারার জন্য রেডি হয়েছে, وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين। তখন ওই এলাকা, ইন্তাকি এলাকা, ওই শহরের এক প্রান্ত থেকে একটা যুবক হালকা পাতলা লন্ডির কাজ করে। তাফসির আছে, কেউ বলছে যে কৃষি কাজ করে, গরিব মানুষ, দূরে ছুটে আসছে। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তুম স্টপ, কি হয়েছে? বলছে মারিন না, এদেরকে মারার দরকার নাই। রজুলুন ইয়াসআ, ওই ব্যক্তি দৌড়ে আসলে এসে বলছে, ক্বালা ইয়া কওমি, হে আমার কওম, ইত্তাবিউল মুরসালিন, এই নবীদেরকে আপনারা মানেন, অনুসরণ করেন। কারণটা কি? ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম, এই কারণে আপনারা মানবেন, তারা কোনো হাদিয়া চাই না, তারা কোনো টাকা চাই না, আজরুহুম মুহতাদুম, তারা বিনিময় চাই না, এবং তারা সৎপথ প্রাপ্ত হিসাবে এখনো আছে। সুবহানাল্লাহ। কোনো বিনিময় তো চাচ্ছে না তারা তো দাওয়াতি কাজ করতেছে, মেনে নেন। তখন তারা বলতেছে, মান আনতা, হুয়ারি, তুমি কি? বলছে আমি এই তিনজনের প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসছি। তাই নাকি? লোকজন বলছে নবীরা থাক, আগে সামসা ধর, আগে দালাল ধরে, কেটে আগে সাইজ কর। তাফসিরের মধ্যে এসেছে, আল্লামা ইমাদউদ্দিন এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বড্ড কষ্ট পেয়েছেন। এই লোকটা দাওয়াতি কাজের কারণে যখনই তাকে বলা হয়েছে তুমি কাকে মানো, তুমি কোন আল্লাহকে তুমি মানো, তুমি বলো, তিনি বলছেন ইন্নী আমানতু, নিশ্চয় আমি ঈমান নিয়ে আসছি, বিরাব্বিকুম ফাসমাউ, আমি রবের প্রতি ঈমান নিয়ে আসছি, অতএব আমার কথা শোনো, নবীদেরকে মানো। ওনাকে শায়িত করা হলো, শোয়ে দেওয়া হলো। দেখেন ওই যুগ আর এই যুগ কোনো পার্থক্য নাই। সাহিত্য করে দেওয়ার পরে 7 থেকে 8 জন মোটা মোটা মানুষ, তাদেরকে বলা হলো, এই লোকটার নাম ছিল হাবিব, এই হাবিবের গার উপরে তোমরা ওঠো। ওঠার পরে আল্লাহর বান্দার বুকের উপরে এমনভাবে চাপ দিয়েছে 7-8টা মানুষ। চাপের কারণে, পায়ের চাপের কারণে পায়খানার রাস্তা ছেড়ে নারী ভুড়ি বের হয়ে গেছে।
এই সময় জিব্রাইল চলে এসেছে। জিব্রাইল এসে এই হাবিবকে সুসংবাদ দিচ্ছে, কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। জিব্রাইল এসেছে একজন ধোপার কাছে, একজন কৃষকের কাছে। আমাদের কাছে আসবে জিব্রাইল না আসলে উনি ঠিকই আসবে, উনি মানে আজরাইল ঠিকই আসবে, শয়তান তো আসেই সবসময়। এই যে লাশ মারার পরে লাশের উপরে নৃত্য করা, এই কাজটা 2006 সালে 28শে অক্টোবরে শুধু হয় নাই, যুগে যুগে জালেমদের এই একই কাজ। হাফেজে কোরআনকে পিটিয়ে মারা হলো, মারার পরে লাশের উপরে নৃত্য করলো, ড্যান্স করলো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বদরনাকি নামে এক ছেলে 100টা মেয়েকে ধর্ষণ করলো, তার কোনো বিচার হলো না, আরো মিষ্টি বিতরণ করলো, কে নাকি সোনার ছেলে। আহা, এলো সোনার ছেলে বলে। বন্ধুগণ আমার, এই জাতীয় দলের সঙ্গে যদি আপনি থাকেন, কিয়ামতের কঠিন ময়দানে আপনিও বড় মুসিবতে পড়ে যাবেন। কারণ হাসরের ময়দানে নবীর আব্বা পর্যন্ত ছাড় পাবে না। আর আপনি এমন দলের সাথে গণেন যাদের নামাজ নাই, রোজা নাই, যারা মুখ দিয়ে বলে আমাদের সংবিধানে ইসলামে শরিয়া নাই। কয়জন? এক পাগলা। আচ্ছা, যে পাগলা কথা কইল যে আমাদের সংবিধানে ইসলামে শরিয়া কোন নীতি আমরা ফলো করি না, ওই দলে যদি সিল মারেন আপনি মুশরিক যদি হন, তাহলে মরার পরে যদি হুজুর দোয়া করে রব্বানা যালামনা, আল্লাহ বলবে তোর বাড়ি কোথায় হুজুর, তোর দোয়া কবুল হবে না। কথা কয় না? সাবধান। আবার এই কথা বললে অনেকের আবার মন মেজাজ খারাপ হয়ে যায়, যে ঘুরিয়ে ওদিক যাচ্ছে কে। শোনেন, হাসরের ময়দানে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সামনে তার আব্বাকে আনা হবে। ভালো করে